ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। তোমাদের অ্যানুয়াল এক্সাম 2026 এর জন্য খুবই ইম্পর্টেন্ট, কাছাড় ডিস্ট্রিক্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের শুক্রবারের পরীক্ষার জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। তারপরে একটা ভিডিওর মাধ্যমে 10 মিনিটসের কোয়েশ্চেন পেপার দেবো, দেখে নেবে। এখন তোমাদের ক্লাস 9 90 মার্কের পরীক্ষা হবে, 27 প্লাই পাস। এটা কোয়েশ্চেন পেপারের তোমরা এমসিকিউগুলো আলোচনা করে দিচ্ছি, অ্যান্সারগুলো বলে দিচ্ছি এবং প্রশ্নগুলো তুলে করে নেবে। ভিডিও দেখা মাত্রই সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করছি আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। নিচের কোনটি পূর্ণ কোনো সংখ্যা নয়? আনসারটা হবে সি নম্বর 343। 081 ক্যান বি এক্সপ্রেস কে পি কিউ আকারে প্রকাশ করো। আনসারটা হবে ডি নম্বর 9/11। তারপরে দেখো 2^1/3 2/2/3 শূন্যস্থান পূরণ করো। আনসারটা হবে ডি নম্বর 2। 1 এবং 2 এর মধ্যবর্তী পরিমেয় সংখ্যা কি? আনসারটা হবে বি নম্বর 3/2। আনসারটা হবে 3/2। 3x + 2 এর শূন্যগুলি কি? আনসারটা হবে সি নম্বর -2/3। কি হবে? -2/3। x টু দি পাওয়ার 11 - 5 কে x + l দ্বারা ভাগ করলে ভাগশেষটা হবে এ নম্বর -6। -6টা হবে আনসার। 7 নম্বর প্রশ্ন, 2x + 3y = 6 রৈখিক সমীকরণগুলি y অক্ষের ছেদবিন্দু কি হবে? 0,2 হবে। কি হবে? 0,2। বি নম্বর আনসার হবে। দুইটি কাটাকুটি রেখার মধ্যে থাকা সাধারণ বিন্দুর সংখ্যা কত? আনসারটা হবে বি নম্বর 1। নেক্সট, একটি চতুর্ভুজের 4টি অন্তঃকোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। তারপরে একটি সমবাহু ত্রিভুজের কোণ কত হবে? 60 ডিগ্রি। ডি নম্বরটা কি হবে? আনসার হবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, চিত্রে x এর মান কি হবে? এই x এর মানটা কি হবে? আনসারটা হবে 100 ডিগ্রি। x এর মানটা কি হবে? পুরোটা কোনটা কত আছে? 180। এই কোনটা x হলে অপোজিট কোনটা কত হবে? 50। তারপরে x কোণের মান কত হবে? আনসারটা হবে x কোণের মান 50 ডিগ্রি হবে। এটা 50 হলে এর বিপরীত কোণ 50 ডিগ্রি। আনসারটা হবে এ নম্বর। তারপর একটা আনসার হবে বহুপদ রাশি মেলানি। আনসারটা হবে ডি নম্বরটা শুদ্ধ হবে। তারপরে 13 নম্বর প্রশ্ন, আনসারটা হবে প্রথম পদে সমীকরণটি ধনাত্মক সংখ্যা থাকে প্রথম পদে। তারপরে 80 ডিগ্রি x এর মান কত হবে? এটা 80 হলে এটা কত হবে? 80। ঠিক আছে। 180 থেকে 80 বাদ দিলে কত হবে? 100 ডিগ্রি। সি নম্বরটা আনসার হবে। যদি একটি শঙ্কুর আয়তন একটি গোলকের আয়তনের সাংখ্যিকভাবে সমান হয় তবে শঙ্কুর উচ্চতা কত হবে? 4π √11 - √7 √11 √7। আনসারটা হবে ডি নম্বর 4। y = x + 7 সমীকরণটি x = 1 y = 1, তবে এর মান কত হবে? আনসারটা হবে -7। তারপর নেক্সট প্রশ্ন, অধিবৃত্তের মান কত? 90 ডিগ্রি। একটি লুডুর গুটি উত্তোলন করে 6 সংখ্যা পাওয়ার সম্ভাব্যতা কত? 1/6। বি নম্বরটা কি হবে? আনসার হবে -3,4। বিন্দুর বুজ কত হবে? আনসারটা হবে বি নম্বর -3। বি নম্বর কি হবে? -3। একটি চতুর্ভুজের কোণগুলোর অনুপাত 3:4:5:6। দ্বিতীয় কোণটির মাপ কত হবে? আনসারটা হবে 80 ডিগ্রি। এ নম্বর হবে 80 ডিগ্রি। x অক্ষ থেকে 4, -y বিদ্যুৎ দূরত্ব কত হবে? সেটা হবে সি 5।
শ্রেণী বিভাগগুলির মাধ্যমা কত? আনসারটা হবে ডি নম্বর। 1 হবে ডি, 2 হবে সি, রোমান 3 হবে বি, রোমান 4 হবে এ। যদি কোনো তথ্য রাশির বিস্তার 38 এবং নিম্নমান 82 হয়, সর্বনিম্ন মান কত হবে? 120। আনসারটা হবে সি নম্বর 120। বারংবারতা বিভাজনের তালিকার মাধ্যমে 10 এবং শ্রেণী বিভাজন 6 এর শ্রেণীটির নিম্নসীমা কত হবে? আনসারটা হবে 7। আনসারটা কত হবে? 7। তারপরে তো 26 নম্বর, কিউব রুট অফ 4 কিউব রুট অফ 3 স্কোয়ারের মান কত হবে? আনসারটা হবে বি নম্বর 3/1/6। নিম্নলিখিত বহুপদ রাশি আনসারটা হবে ডি নম্বর। নেক্সট প্রশ্ন, শূন্য বহুপদ রাশির মাত্রা কোনটি? অনির্ণয়। অনির্ণয়। আনসারটা হবে অনির্ণয়। নিম্নে ত্রিভুজের সবার স্বীকৃতি নহে। অ্যাঙ্গেল 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 স্বীকৃতি নহে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, যদি এবিসি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল সিডি এবং এডি ইকুয়াল টু বিসি হয়, তবে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন যদি দুটি বৃত্ত আলাদা করে নির্দিষ্ট দূরবিন্দু করে আঁকা হয়, তবে বৃত্তের দুটি সর্বোচ্চ সাধারণ বিন্দুটি কি হবে? এ ইকুয়াল টু কত হবে? 0 হবে। আনসারটা হবে এ নম্বর। তারপরে সকল মৌলিক ঘটনাগুলির সম্ভাবিতার সমষ্টি কি হবে? বি ইকুয়াল টু 1। যদি ই ইকুয়াল টু 0.44 হয়, ই পি অফ ই হবে না। আনসারটা হবে 0.56। একটি ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মাপ 5 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 25 রুট 34/4 মিটার কিউব। যদি একটি ত্রিভুজের দুটি বাহু 8 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার, ত্রিভুজের পরিসীমা 32 হয়, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে? আনসার হবে 13 সেন্টিমিটার। একটি ত্রিভুজের বাহুর মাপ 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, ত্রিভুজের কালি কত হবে? 0 সেন্টিমিটার হবে। আর ব্যাসার্ধের একটি অর্ধগোলকের মোট পৃষ্ঠকালি কত হবে? 6πr²/2। বৃত্তের কেন্দ্র থেকে যা এর উপর অঙ্কিত লম্ব বৃত্তকে যাটি বিভক্ত অনুপাত কি হবে? 1:1। নিচের কোনটি ঘটনার প্রমাণিত? আনসারটি হলো 1। একটি বৃত্তের সমতলে ভাগ করে আনসারটা হবে 3টি অংশে। একটি মুদ্রা উৎক্ষেপণের করে মূল্য পাওয়ার সম্ভাব্যতা কি হবে? 0.5। স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, পরিমেয় সংখ্যা, অখণ্ড সংখ্যা। আনসার নিচে নম্বর 4 নম্বর। জেড হলো অখণ্ড সংখ্যা, কিউ হলো কি? পরিমেয় সংখ্যা। তারপর দেখো 0 একটি পরিমেয় সংখ্যা নয়। পরিমেয় সংখ্যা পি কিউ আকারে প্রকাশ করা যায়। আনসারটা ওই 2 নম্বর। রোমান 1 শুদ্ধ এবং রোমান 1 অশুদ্ধ, রোমান 2 শুদ্ধ। তারপর উক্তি -3,0 বিন্দুটি -x - twice y = 4 লেখাটির উপর নহে। -3 - 2 = 4। আনসার নম্বর হবে বি নম্বর। এবং বি দুটি শুদ্ধ এবং আর এর সঠিক ব্যাখ্যা। উক্তি সকল বর্গের রম্বাস বর্গ প্রত্যেকটি বাহু পরস্পর সমান। আনসারটা হবে বি নম্বর। এ এবং আর দুটি শুদ্ধ, আর এর সঠিক ব্যাখ্যা। তারপরে নেক্সট সিম্পলিফিকেশন বা সরল আসবে 1/1 + √2 1/√3 + 2 1/√3/2। আর ইফ যদি √10 × √15 এর মান √2 = 1/4 হয়, তাহলে √10 আর √15 এর মান কত আছে? 3/123/kp আকারে প্রকাশ করে একটা উৎপাদক বিশ্লেষণ থাকবে। যদি a = b = c হয়, তবে a² + b² + c² - ab - bc - ca হয়। তারপরে কোনো একটি শহরে ট্যাক্সি ভাড়া নিম্ন প্রথম কিলোমিটারে 8 টাকা, পরবর্তী কিলোমিটারে 5 টাকা অতিক্রম করে দূরত্ব x কিলোমিটার এবং মোট ভাড়া y টাকা ধরে উল্লেখ করা একটি রৈখিক সমীকরণ লিখো এবং লেখচিত্র অঙ্কন করো। তারপর ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার পরিমাণ দূরবর্তী অন্তঃস্থ কোণটির সমষ্টির সমান প্রমাণ করো। ABC সমবাহু ত্রিভুজ AB = AC।
এপি লম্ব বিসি আঁকা এবং কোণ এ ইকুয়াল টু কোণ সি দুটি সমান্তরাল এল এবং এম কে পি বিন্দুতে ছেদ করে দেখাও যে অন্তঃকোণগুলির সমষ্টি একটি আয়তন তৈরি করে। নেক্সট প্রশ্ন, একটি ত্রিভুজ ও একটি সামুদ্রিক একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হলে প্রমাণ করো যে ত্রিভুজটির কালি সামুদ্রিকের কালির অর্ধেক হবে। প্রমাণ করো যে চক্রীয় ত্রিভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। একটি ত্রিভুজের দুটি বাহু 8 সেন্টি 11 সেন্টিমিটার এবং উভয় পরিসর 30 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। একটি শঙ্কু অতি উচ্চতা 21 মিটার এবং উচ্চতা 24 সেন্টিমিটার। সম্পূর্ণ পৃষ্ঠকালি কি হবে? তথ্য রাশির সাহায্যে স্তম্ভ লেখা অঙ্কন করে একটা আসবে, তারপরে তোমাদের আসবে একটা গ্রাফ এরকম দিয়ে দেবে। গ্রাফের থেকে আনসার বের করার জন্য বি বিন্দুর রুজ এবং কোটি যথাক্রমে ডেসিমিটার বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, তারপরে এম বিন্দুর পাত বা ঠিক আছে, সি বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব কত। তারপরে নেক্সট প্রশ্ন, মিষ্টির প্যাকিং এর জন্য শান্তি মিষ্টির ভান্ডারে কার্ডবোর্ডে নির্মিত দুইটি আকারের বাক্স ফর্মাল দিচ্ছে। বড় আকারের বাক্স 25 সেন্টিমিটার 20 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, ছোট আকারের বাক্স 50 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। এই প্রবারণের জন্য প্রতি স্টলে 5% অতিরিক্ত বোর্ডের প্রয়োজন এবং 1000 বর্গ সেন্টিমিটার কার্ডবোর্ডের জন্য 4 টাকা হয়। তো প্রতি বর্গ মিটার 250 করে বাক্সটির মোট কত টাকা খরচ হবে? এটা হলো তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার। এখান থেকে পড়লে তোমরা কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে ফাইনাল পরীক্ষাতে গিয়ে।